বিচার পাচ্ছি না। আমি ঢাকায় একা আমার বাচ্চাকে নিয়ে মৃত্যুর অবস্থায় লড়ে যাচ্ছি। আমার একটাই দাবি, আমি যেন সবার কাছে বিচার চাই, আমার বাচ্চার বিচার চাই। আমি একটাই দাবি, আর কোনো দাবি নেই। 7 বছরের শিশু আবু সাইদকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এমদাদুল হকের প্রতিবেদনে বিস্তারিত। মাগুরার শাকিলা উপজেলার সান্দ্রা গ্রামে 7 বছরের এক শিশুকে পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ অবস্থায় শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্যার, বিষয়টা বলতে গেলে আমি তো বলতে আমার খুবই কষ্ট অনুভব হচ্ছে যে আমি মা কি করে একটা ভাষায় বলবো। আপনারা তো ভালো করে বোঝেন যে একটা মা, এই দৃশ্য বলার কোনো ভাষা নাই। কারণ আমার বাচ্চা বাসায় ছিল, বাসা থেকে খেলার কথা বলে আমার বাচ্চাকে পরিকল্পনাভাবে আমার বাচ্চাকে মেরে ফেলার জন্য তারা বাসা থেকে নিয়ে পেট্রোল দিয়ে শেষ করার জন্য নিয়েই গেছে। স্যার, এখন আমার একটাই দাবি আছে, কত বিচার পাচ্ছি না। আমি ঢাকায় একা আমার বাচ্চাকে নিয়ে মৃত্যুর অবস্থায় লড়ে যাচ্ছি। আমার একটাই দাবি, আমি যেন সবার কাছে বিচার চাই, আমার বাচ্চার বিচার চাই। আমি একটাই দাবি, আর কোনো দাবি নেই আপনাদের কাছে। আহত শিশু আবু সাইদ 7, পিতা আব্দুল আলী ও মাতা নার্গিস আক্তার। অভিযুক্ত সোহেল শিকদার 16, পিতা পাঞ্জু শিকদার একই গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, গত 27 এপ্রিল 2026 দুপুর আনুমানিক 1টার দিকে সোহেলের চাচাতো ভাই সিয়াম খেলাধুলার কথা বলে আবু সাইদকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে সেখানে সোহেল শিকদার সহ কয়েকজন উপস্থিত ছিলেন বলে অভিযোগ ওঠে। এক পর্যায়ে আবু সাইদের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে সোহেলের আপন ছোট ভাই হুজাইফা ও চাচাতো বোন বর্ষা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে তাদের শরীরে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা আগুনে পোড়ার চিহ্ন পাওয়া যায়নি। এ কারণে পরিবারের দাবি, ছোট্ট আবু সাইদকে পরিকল্পিতভাবেই হত্যার উদ্দেশ্যে ঘটানো হয়েছে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে হস্তান্তর করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। এ ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকেও ন্যায় বিচারের দাবি জানানো হয়েছে। 16 বাংলা টিভি, আবহমান বাংলার